শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, এখন প্রায় 10টা বাজে। দীপিকা স্কুলে যাবে, তার আগে ফোন নিয়ে পড়াশুনো করছে, তো সেই জন্যে আমি ব্লগ স্টার্ট করতে পারলাম না। ফোন নেই তো কী করে স্টার্ট করবো, তাই না? তো এখনও চান করতে গেছে, সব রেডি করে রেখে গেছে এই যে। তো সেই জন্য এই ফাঁকে আমি আর কি ব্লগটা স্টার্ট করলাম। তাও কি ফোনটাই যে চার্জে বসানো রয়েছে, চার্জ নেই, সকাল থেকে ফোন নিয়ে পড়াশুনো করছে। তো এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। যেমনই করি আপডেট দেবো তোমাদেরকে, কথা দিয়েছি, সেরকমভাবেই করার চেষ্টা করব। আর আজকে কোনো কাশিটা সম্পূর্ণ নির্মূল হয়নি, ভালোই আছে। তো দীপিকার বাবা আর আমি আজকে আবার মার্কেটে যাব। দীপিকা বেরিয়ে গেলে ব্যাংকে যাব, ব্যাংকে থেকে এসে আবার রানাঘাট যাব মাল আনতে দুজনে। তো থাকো সঙ্গে, দেখতে থাকো, ঠিক আছে? পরে আসছি আবার। তো দীপিকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রেডি হচ্ছে, এবার খেয়ে দিয়ে এবার ও বেরোবে, তারপরে আমি চান করতে যাবো। আমি মাথাটা একটু শ্যাম্পু করবো বলে সেই জন্যে সকালে চান করলাম না। তো জল গরম বসিয়েছি, এবার দীপিকা বেরোলে তারপরে আমি চান করতে ঢুকবো। মাথাটা অনেক দিন শ্যাম্পু করা হয়নি, সেই এসে থেকে একদিনই করেছি। আর এত ঠান্ডার মধ্যে শ্যাম্পু করাও হচ্ছে না, কিন্তু না করলেই নয়, মানে অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, আমার তো সপ্তাহে 2 দিন আমার শ্যাম্পু করা চাই, সে জায়গায় 2 সপ্তাহ হয়ে গেল বোধ হয়। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম অন্য দিনের তুলনায়। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তোমার 6:45 উঠেছিলাম, যেহেতু পড়ানো ছিল। দেবাংশী এসেছিল সকালবেলা, আজকে নিয়ে ওর দ্বিতীয় দিন ছিল আজকে পড়ার। তো ও তো এবার 9-এ উঠলো, তোমাদেরকে বলেছি। ওর রেজাল্টের ব্যাপারে মনে হয় বলা হয়নি। ওর আগে তোমার 32 রোল ছিল, আর এবার হয়েছে 22। আমার সাবজেক্টগুলোতে ভালোই হয়েছে, একটু অঙ্কটাতে কম হয়েছে বেশি। ইতিহাসটাই আর কি সে বললো শুধু 60-এর ওপরে ছিল, 70-এ পরীক্ষা। তো যাই হোক, এখন আমি এই যে সাইকেল চালিয়ে চলে আসলাম স্কুলে। আর আজকে আমার আবার ফার্স্ট পিরিয়ড, মানে এই প্রথম জীবনে রোল কল করব। এই যে খাতা নিয়ে চলে এসেছি, এবার যাব। আর খাতাটা তোমাদেরকে চলো একটু দেখাই, ঠিক আছে? আর আমার প্রথম ক্লাসটা আছে কোথায় বলো তো? আছে হচ্ছে তোমার 8B, মানে ছেলেদের রুম, ছেলেদের ক্লাসরুম আর কি। ছেলেরা সব বি সেকশান আর মেয়েরা সব এ সেকশান। তাই বলে যে সব ক্লাসে মেয়েরাই ফার্স্ট তা কিন্তু না, এমনি ছেলেদেরকে বি সেকশান করে, মেয়েদেরকে এ সেকশানে, এইরকম। কিন্তু আগে এরকম ছিল না। তো এখন আমার আর একটা ক্লাস নেওয়া বাকি আছে, এখন 7th পিরিয়ড চলছে। আমার আজকে মোট 5টা ছিল ক্লাস, তার মধ্যে 4টে হয়েছে আর একটা বাকি আছে। ফার্স্টে ছিল 3rd, 5th, 6th আর 8th আছে, ঠিক আছে? 4টে হয়েছে, আর একটা হলেই হয়ে যায়। এখানে এখন ডান্স প্র্যাকটিস হবে, যে সব ওড়না ফোড়না বেঁধেছে, ওইদিকে প্যারেড ফ্যারেড করছে। সামনে অনেক অনুষ্ঠান আছে, তোমাদের সঙ্গে সব অল্প অল্প করে শেয়ার করব। অনুষ্ঠানের দিনগুলোতে তো আর অত চাপ নেই। তো এখানে সব মেয়েরা গ্রুপ ডান্স করবে। কী গানে নাচছে বলো তো? ওরা সব ভারত আমার ভারতবর্ষ, ওই গানটাতে নাচে। নাচটা আর দেখালাম না, স্পোর্টসের দিন ওই গানটাতে নাচবে আশা করি। তো সেই দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব। গানটা না দিতে পারলেও এমনি ডান্সটা শেয়ার করব। তো বাড়ি আসলাম, জয়শ্রীদের বাড়ি একটু ঢুকেছিলাম, ওই রাস্তা দিয়েই তো আসলাম, আধ ঘন্টা ছিলাম। আর এখন বাজে তোমার 5টা, 4:30ই ছুটি হলো স্কুল। তো এসে চেঞ্জ ফেঞ্জ না করেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর মা আবার এই যে পুজো দিল, দিয়ে প্রসাদ খাচ্ছে এখন মোসাম্বি লেবু। এত টক, আর ভালো না, একটু রস কম, অনেক দিন পর খাচ্ছি। তো বলছি মাকে যে মোসাম্বি না এনে কমলা আনতে পারিনি। मुझे आज क्या मिला है? तनखा बोलते हैं ना इसको? तनखा मिला है, तनखा। रुपया का हवा बहुत मीठा लगता है। और ये है मेरा न्यू बॉटल स्कूल के लिए, मिल्टन। बाबा एमआरपी लेखा আছে 135 টাকা। তুই হিন্দিতে কেন কথা বলছো? मेरी मर्जी, मुझे हिंदी बोलने में भी अच्छा लगता है। এ এটা কার 2 টাকা? 2 টাকা নিবি? 2 টাকা না 1 টাকা? মন্দা দিদির বিয়ের কার্ড। ওনা কেন চ? দীপিকা বিশ্বাস, প্রিয় বোন আবার লিখেছে। আমার নামে মনে হয় প্রথম কোনো কার্ড আসলো বাড়িতে, তাই না মা? তো কার্ড আবার উপরে দিয়ে আছে, নিয়ে যায়। তিলডাঙ্গা মনে হচ্ছে 6 লিখেছে উপরে।
কার্ডের গন্ধটা এত ভালো লাগে না। বড় বউয়ের ছবি। যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। কবে? 10ই মাঘ, ইংরেজি 24শে জানুয়ারি। বিয়ের নেমন্তন্ন। অতটা নেই গন্ধটা। ছোটবেলার বিয়ের কার্ডগুলো খুব গন্ধ লাগে। শুকতে শুকতে সেই অভ্র। আজকে আমার আর মায়ের ডিনার হলো দুধ চায়ের সঙ্গে রুটি। আর বাবা কি খেয়ে গেল মা? পরোটা ছিল সকালের, ওই খেয়ে যাত্রা শুনতে গেল। আমাদের এখানে একটা গ্রামে অনুষ্ঠান হচ্ছে পুজো উপলক্ষে। খাওয়া দাওয়া করে নিচে নামলাম, রুটি করলাম দুটো, কারণ এখন একটু একটু করে খেতে হবে, শরীরে জোর কম। না রুটি করলে দীপিকা খেত না, একটা করেই খেলাম। 4টে রুটি বানিয়েছি, 2টো রেখে দিয়েছি। এসে শুয়ে পড়বো, ও এসে ভিডিও এন্ড করবে, কারণ ভিডিও তো বেশি বানানো হচ্ছে না। সারাদিন তো স্কুলেই চলে গেল, বাড়ি আসলে বোধ হয় 5টার সময়। তো আবার কালকেও আছে, কালকেও এরকম 5টা বেজে যাবে আসতে। 8 পিরিয়ড আছে কালকেও বললো। ম্যাডাম ডাক শুনে কেমন লাগছে আপনার? স্টুডেন্টদের বলো একটু। স্টুডেন্টদের বলবো না না, স্টুডেন্টদের থেকে madam ম্যাডাম ডাক শুনে শুনতে তোমার কেমন কেমন লাগছে? ইটস আ গ্রেট ফিলিং। তাই? এই ভাষায় প্রকাশ করা যাবে না। বাহ। আর এই বুড়িদের মতো একটা কম্বল গায়ে দিয়েছো? কারণ তখন চাদরটা কাছে ছিল না। তো এখন ক্রিম মাখবো, লোটাস হোয়াইট গ্লো। মুখ আর এমনি জল দিয়ে বুলিয়ে আসলাম। আজকেই এনে দিয়েছি, ওটা সানস্ক্রিন, সানস্ক্রিনটা এনে দিলাম আজকে। হোয়াইট গ্লো কতদিন মাখাই হয় না। কালকে ঘুমাতে ঘুমাতে 11:30 বেজে গেছিল না? আর আজকে তাড়াতাড়ি হবে, কারণ 9:30 বাজে। 10টা থেকে বড় জোর 10:30। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখন এন্ড করছি। শুয়ে পড়বো, চুলটা বাঁধবো তার আগে। সেই খোপা করে গেছি সকালবেলা। শুভরাত্রি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।